আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আবারও তোমাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা যদি কেউ প্রথম আমার চ্যানেলে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর অল নোটিফিকেশনটা অবশ্যই ক্লিক করে দেবে। গুড মর্নিং সবাইকে। আর দেখতেই পাচ্ছ আমি এখন এই জামাটা নিয়ে বসে পড়েছি। এটা ভাইরাল জামা, তোমরা সবাই জানো, বাট আনফর্চুনেটলি আমার কিছু করার ছিল না। আমি জামাটা অনেক দিন আগেই কিনেছিলাম, বাট কোনো অনুষ্ঠান বা কিছু বিয়েবাড়ি না থাকার কারণে আমি পরতে পারিনি। তো আজকে ছিল একটা অনুষ্ঠান, সো ভাবলাম আমি আজকে এই জিনিসটা পরা যাক। পয়সা খরচা করে কিনে তো ফেলেছি, বেশ তো আর করে দিতে পারবো না, তো পরেছি আমি। এখানে দেখো আমাকে কেমন লাগছে। তারপরে এখানে আমি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি ওখানে যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। এখানে আমরা বেরিয়ে পড়েছি। ঈদের পর ম্যাক্সিমাম জায়গাতেই মানে বিয়েবাড়ি অনুষ্ঠান কিছু না কিছু তো থাকবেই। তো তোমাদেরও এরকম হয়তো আছে, ঈদের পর মানে কিছু না কিছু বিয়েবাড়ি পড়বেই। তো এখানে আমাদের এই ফার্স্ট অনুষ্ঠানটা ছিল, তো আমরা ওখানে গিয়ে মানে যাচ্ছিলাম। এই দেখো আমরা এখানে পৌঁছে গেছি, আমাদের হাই করছে ভিডিওতে। তারপর ওখানে পৌঁছে আমরা ফার্স্টে এখানে এই যে পকোড়া খেয়ে নিচ্ছিলাম। পকোড়া তার সাথে কফি স্টল ছিল, তো এখানে পকোড়া খেয়ে নিচ্ছিলাম। এখানে এই মুখ লুকাচ্ছে। তারপরে পকোড়ার সাথে তারপর কফি খেয়ে নেওয়ার পর আমরা মানে লাঞ্চ করতে যাই। ওখানে মেনুতে কি ছিল ওটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমাকে এখনও প্লেট দেয়নি, যার জন্য আমি অপেক্ষা করছি। ফাইনালি আমাকে প্লেট দিল। এই যে দিয়েছে, জোয়ান দিয়েছে ফার্স্টে, তারপরে এই স্যালাড, দেন স্যালাডের সাথে বিরিয়ানি ছিল। বিরিয়ানিটা অনেকটা বেশি টেস্টি ছিল, যার জন্য আমি অনেকটাই মানে খেয়ে নিয়েছিলাম। বিরিয়ানি, স্যালাড, এই যে চাটনি, পাঁপড়, মিষ্টি, এইগুলোই ছিল মেনুতে। তারপর আমরা বিরিয়ানি সব খেয়ে নেওয়ার পর এখানেই দেখো ব্ল্যাকবেরি গাছ ছিল, এখানে পেরে আমরা সবাই খাচ্ছিলাম। মানে আমরা মানে গিয়েছি আবার অনেক অত্যাচারও করেছি। গিয়ে তারপর আমরা এই যে চলে যাচ্ছি এবার এই মানে বাড়ির পেছন দিকটা করে ছিল এই প্যান্ডেলটা। এখানে আমায়রা তার সাথে ওর অনেক বন্ধুরা সব দুষ্টুমি করছিল। না দেব না, না দেব না, না দেব না, ওটাও নেবে। এখানে আমায়রা দুষ্টুমি করছিল, ও মানে দুটো জোয়ানই চাই ওর। দেব না। তারপর কিছুক্ষণ গল্প সল্প করে নেওয়ার পর এখানে আমরা মানে বাড়িটা দেখতে যাই কেমন হচ্ছে। যার উপলক্ষে এখানে আসা, এই দেখো বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই বাড়িটা টোটাল মানে 3 তলা ছিল, একেবারেই মানে বানিয়ে রেডি করে তারপর আমাদেরকে সবাইকে হাউস ওপেনিংয়ের জন্য ইনভাইট করা হয়েছিল। সিঁড়িটা বেশ সুন্দর। নিচের ফ্লোরটা দেখিয়েছি, এই উপরের ফ্লোরটা হালকা করেই দেখিয়ে দিচ্ছি। এই উপর থেকে ছাদে যায়। এখানে হাই করছে। এই দেখো এখানটা হচ্ছে কিচেনের পজিশন, এখানটা হবে। চিমনি, গ্যাস এইসব লাগানো হয়ে গেছে, এখনো ইউজ হয়নি। এই ওপেনিং এর পরে এবার ওরা ইউজ করবে। এখানটা আমি এটা উজু করার জন্য বেসিং, আর এখানটা বাথরুমটা আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি। এখন অবধি কিছুই ইউজ করা নেই, তো কোনো অসুবিধা নেই দেখাতে। সব কিছুই মোটামুটি সুন্দর হয়েছিল। আমার তো সবকটাই মানে বাথরুম বলো, কিচেন বলো, ফল সিলিং, টাইলস মানে সবকটাই আমার সুন্দর লেগেছে। দেখো এই জানলাটাও কত ভালো লাগছে, জানলা থেকে ভিউটা। এই দিক থেকে এই ওপরটা, এটা 3 তলার রুমটা। মানে 2 তলা 3 তলা সবকটা মানে সেম রুম। তো আর ওই 2-3 তলার রুমটা আমি দেখাচ্ছি না। এই দিক থেকে এইটা ওপর থেকে ছাদের ভিউটা। এখানে আমরা ছাদে গিয়ে কিছুক্ষণ ছিলাম, কিছু ফটোশ্যুট করেছি আর করেছি। এই দেখো ছাদটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কলেজ, এই ব্লু কালার যেটা দেখতে পাচ্ছ এটা এখানকার হচ্ছে কলেজ। আর এখানটা আমাদের এই ছাদটা থেকে ভিউটা। আর এই দেখো দেখিয়ে দিচ্ছি, এটা পাশের বাড়ি ওনাদের। আর এই যে ছোট্ট মতো গাছ, এটা কমলালেবু গাছ, মিনি সেই ড্রাফট কমলালেবু হয় না, ছোট কমলালেবু, মানে খুবই টক ছিল। এটা পুরনো বাড়ি, এই যে দেখাচ্ছি আমি, এই দুটো হচ্ছে পুরনো বাড়ি।
আর ওই দূরে কলেজ আমি এখানে দেখাচ্ছিলাম, আমি তোমাদের বলে দিয়েছি আর ওটা কলেজ। তারপর আমরা টুকিটাকি সবাই মিলে ফটোশ্যুট করলাম। জানো তো কোথায় ঘুরতে যাওয়া মানে ফটোশ্যুট, আর এইসব না করলে ঘুরতে যাওয়ার কোনো মানেই হয় না, আমি আগের ব্লগেই বলেছি। তারপর ফটো টোটো সব তুলে নেওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এই যে আমরা এই স্কুটি মানে এই গাড়ি করে যাচ্ছি, আমাদের গাড়িটা যেহেতু খারাপ ছিল, এই যে আমাদের গাড়িটা এখানে, আমরা বাড়ি চলে এসেছি, গাড়িটা এখানে আছে। তারপর আমরা বাড়ি চলে আসি, বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আর এখানে আমারা বাড়িতে এসে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে, যত খেলনা এদিক ওইদিক করেছে। ঘরে এসে দেখি এত পার্সেল এসছে। আমাদের ঈদের পর জানো বিয়ে বাড়ির সিজন থাকে, তো এই আজকে একটা অনুষ্ঠান বাড়ি ছিল, আর 3-4 দিন পর আমার দাদার বিয়ে আছে, তার জন্য এখানে কিছু টুকটাক কেনাকাটা হয়েছে। এখনও কেনাকাটা মানে বাইরের বাকি আছে, এগুলো অনলাইন থেকে কিনেছিলাম। একটা এই ব্যাগ কিনেছি, আর এইটা হেয়ার এক্সটেনশন, আর এটা আমি খুলে দেখাচ্ছি কি কি আছে। এটা ফার্স্টে দেখাচ্ছি, এটা একটা এরকম কাছে আছে। এটা একটা হার, আর এই ব্যাগটা দেখাচ্ছি। এই তিনটে অনলাইন থেকে কেনা হয়েছে। ব্যাগটা কেমন লাগছে জানিও। আমি ভাবছি বিয়েতে শাড়ি পরবো, তো শাড়ি আমার এরকম ব্যাগ নেই, পোটলি ব্যাগ, তো ওই জন্য আমি এটা অর্ডার করেছি। এটা হেয়ার এক্সটেনশন, এখনো খুলে দেখিনি কতটা, দেখা যাক। একবার আমি কখনো হেয়ার এক্সটেনশন ট্রাই করিনি, প্রথমবার ট্রাই করবো। হালকা ওয়েভি আছে, আমার চুল যেরকম এটা এরকম। আমার চুল খুব পাতলা, তো এটা ভাবছি হেয়ার এক্সটেনশন করবো। রিসেপশনের দিনকে এটা লাগাবো, দেখা যাবে। এটা আর একটা হেয়ার কালার অর্ডার দিয়েছি, সেটা এখনো আসেনি, ওটা এলে আমি দেখিয়ে দেবো। লোকালিটিতে শপিং করতে যাওয়ার আছে, দেখা যাক। কিছু কেনাকাটা তো বাকি আছে, বিয়ে বাড়ি মানে কেনাকাটা হতেই থাকবে। আর আজকে কিছু কিনছি, কালকে কিছু কিনবো, এরকম অর্ধেক জিনিস হয়তো মিসিংও হয়ে যেতে পারে। তো এখনও কেনাকাটা অনেক বাকি আছে, তো ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এইগুলোই ছিল। তারপরে এই হেয়ার ক্রিম্পার কিনেছি, দেখাচ্ছি। আমার হেয়ার ক্রিম্পারও ছিল না, হেয়ার স্ট্রেটনার আছে, হেয়ার ড্রায়ার আছে, হেয়ার ক্রিম্পার আর হেয়ার কার্লারটা ছিল না, তো এটা কিনেছি। জানি না ইউজ হবে কি, বাট ছিল না বলে কিনেছি, মানে অ্যাফোর্ডেবল দাম ছিল ওই জন্য কিনেছি। ভালো লাগছে বেশ, মনে হচ্ছে ইউজ হতেই পারে। আর হেয়ার কালারটা এখনো আসেনি, ওটা মনে হচ্ছে কালকে আসবে। তো আমার ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।